এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখি ধুসিক হিয়েজিনকে তার ডেন্টাল ক্লিনিক ওপেন করার জন্য একটা জায়গা দেখায় এবং তার বাসার জন্য একটা জায়গা দেখায় এবং সে আরও কয়েকটা জায়গা দেখতে চায়, কিন্তু ধুসিক বলে যে তার জন্য এই দুটা জায়গায় অ্যাভেলেবেল আছে, আর কোনো জায়গা নেই। এবং সেটা শুনে হিয়েজিন খুবই অবাক হয়ে যায় এবং সে জায়গাগুলো নিয়ে কমপ্লেন করতে থাকে, কিন্তু ধুসিক বলে যে সে তার জন্য সব কিছু রেনোভেট করে দিতে পারবে। পরে হিয়েজিন ফাইনালি রাজি হয় এবং ধুসিক তাকে বলে যে সে তাকে তাহলে বাড়িওয়ালার কাছে নিয়ে যাবে কন্ট্রাক্ট সাইন করানোর জন্য। আমরা দেখতে পাই যে ওইখানকার বাড়িওয়ালা আসলে ইলজাং এর মাই ছিল এবং এটা দেখে হিয়েজিন খুবই অবাক হয়ে যায় এবং সে বলতে থাকে যে তারা দুজন মিলে কি তাকে স্ক্যাম করছে কিনা। কিন্তু ইলজাং এর মা বলে যে না, তারা দুইজন এখানে সবচেয়ে টাকায় বাসা ভাড়া দেয় এবং তাকে তার কার্ড দেখিয়ে বলে যে সে এখানকার আসল চিফ, আর চিফ হং তো আসলে একটা অ্যাসিস্ট্যান্ট চিফ। সে তখন তাকে অন্যান্য জায়গার ভাড়া দেখায় এবং প্রুফ করে যে তারাই আসলে সবচেয়ে কম দামে দেয়। কিন্তু পরে সে বলে যে সে যদি না চায় তাহলে সে চলে যাবে এবং সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার পায়ের উপর তখন হিয়েজিন পাড়া দেয় এবং তাকে থামায়। পরে ধুসিক কন্ট্রাক্টের পেপার প্রিন্ট করে হিয়েজিন এবং ইলজাংয়ের মাকে দেয় এবং তাদের দুজনকেই সব রুলস ফলো করতে পারে। পরে ইলজাংয়ের মা তাকে তার প্রেফারেন্স মতো মিনিমাম ওয়েজে টাকাটা দিয়ে দেয় এবং পরে হিয়েজিন সেখান থেকে বের হয়ে আসে এবং তাকে ধুসিক ফলো করতে থাকে। কিছুক্ষণ পর হিয়েজিন তাকে বলে যে সে তাকে ফলো কেন করছে, আর তখন ধুসিক তাকে বলে যে সে তো তাকে তার টাকা দেয়নি। হিয়েজিন তখন খুবই অবাক হয়ে যায়, কিন্তু ধুসিক তখন তাকে বোঝায় যে সে 4 ঘন্টা কাজ করেছে এবং সে তার মিনিমাম ওয়েজ নিয়ে সেই মিনিমাম ওয়েজ ভাগ করে সে অর্ধেক হিয়েজিনের মায়ের কাছ থেকে নিবে এবং বাকি অর্ধেক হিয়েজিনের কাছ থেকে নিবে। আর তখন হিয়েজিন তার সাথে ঝগড়া না করে তাকে টাকা দিয়ে দেয় এবং তখন ধুসিক জিজ্ঞাসা করে যে সে কি তার হাউস রেনোভেট করবে কিনা, কিন্তু হিয়েজিন বলে যে সে রেনোভেশন নিয়ে তেমন তো ভালো জানেই না। তখন ধুসিক তাকে তার আইডিগুলো বের করে দেখায় এবং তার হাউস রেনোভেশনের সব কিছু নিয়ে একটা করে সার্টিফিকেট ছিল, যেটা দেখে হিয়েজিন খুবই অবাক হয়ে যায়। পরে রাতে সে চলে গিয়ে তার বন্ধু মিশনকে বলে যে সে ঘুংজিতে মুভ করবে এবং এই খবর শুনে সে খুবই মন খারাপ করতে থাকে। আর সে বলতে থাকে যে তারা তো ছোটবেলা থেকে সবসময় একসাথেই থেকেছিল, এখন সে কেন এত দূরে চলে যাচ্ছে। আর তখন সে তাকে তার ক্লিনিক খোলার আইডিয়া নিয়ে বলে, কিন্তু সেটা নিয়েও মিশন অনেক মন খারাপ করতে থাকে। আর তখন হিয়েজিন বলে যে সে যখনই চায় তখনই হিয়েজিনের সাথে দেখা করতে পারবে, কিন্তু তাও মিশন কাঁদা শুরু করে এবং তার জন্য হিয়েজিনও কাঁদা শুরু করে এবং তারা একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিন কাটায় আমরা তখন পরের দিন ঘুংচিনে চলে আসি এবং তখন হিয়েজিন তার বাসায় মুভ ইন করা শুরু করে দেয় আর তার নেইবার্সরা তার সাথে কথা বলতে চলে আসে এবং সবাই তার সাথে গল্প করতে থাকে। কিন্তু হিয়েজিনের এত মানুষ দেখে একটু আনকমফোর্টেবল ফিল হয় এবং সে তাড়াতাড়ি করে ভিতরে চলে যায়। কিন্তু সে যাওয়ার পরে তারা সবাই মিলে তার ওয়ালের উপর দিয়ে তাকে দেখতে থাকে, যেটা দেখে হিয়েজিনের আরও আনকমফোর্টেবল ফিল হয়। রাতের বেলায় হিয়েজিন সবকিছু আনপ্যাক করতে থাকে এবং আমরা দেখি যে তার কাছে তার ফ্যামিলির একটা ছবিও ছিল এবং তখনই তার কলিং বেল বাজে এবং সে যে দেখে যে বাইরে ধুসিক দাঁড়িয়েছিল এবং সে তাকে এখানকার বিনগুলো কবে বাইরে দিতে হবে সেগুলো নিয়ে ইনফরমেশন বলতে থাকে এবং এই বাসার ব্লকের পাসপোর্ট বলে। আর তখন হিয়েজিন জিজ্ঞাসা করে যে এটা কিসের পাসকোড, আর তখন ধুসিক বলে যে এটা তার বার্থডে এবং সেটা শুনে হিয়েজিন খুবই অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে সে তার বার্থডে তাকে কেন বলতে গেল। আর তখন ধুসিক বলে যে সে যদি পাসকোড চেঞ্জ করতে চায় তাহলে তাকে আগে পাসকোড অ্যাপ্লাই করতে হবে, তারপরেই পাসকোড চেঞ্জ করতে পারবে। পরে হিয়েজিন খেয়াল করে যে ধুসিক তার থেকে 1 বছরের বড় ছিল এবং তাকে ওপ্পা বলে ডাকবে কিনা সেটা জিজ্ঞাসা করে, কিন্তু ধুসিক বলে যে না, খবরদার এরকম চিন্তা করতেও নিষেধ করে এবং সে তখন এখান থেকে চলে যায়। আর পরে সিন কাটে আমরা পরদিন সকালে চলে আসি আর আমরা দেখি হিয়েজিন জগিং করতে বের হয়েছিল। অন্যদিকে আমরা 3 জন দাদিকে দেখতে পাই এবং তারা গল্প করতে করতে বাসায় ফিরছিল এবং তারা সেই নতুন যে ডেন্টিস্ট আসছে সেটা নিয়ে কথা বলছিল। আর তখনই তারা হিয়েজিনকে দেখতে পায় এবং বলতে থাকে যে সে এত কম কাপড় পরে কেমনে বাইরে ঘুরতে পারছে এবং এটা নিয়ে তারা অনেক বাজে কথা বলতে থাকে। আর পরে হিয়েজিন এখানকার ফটোগ্রাফি স্টুডিওর সামনে আসে এবং সে একটা ছোট বাচ্চার ছবি দেখে তাকে বলতে থাকে যে সে তো অনেক দুষ্টু এবং আমরা বুঝতে পারি যে সেই ছোট বাচ্চাকে সে এর আগেও দেখেছে। পরে সে তার ডেন্টাল ক্লিনিকে যায় এবং সে সেখানে যেয়ে দেখে ধুসিক তার পছন্দ মতো সব কিছু রেনোভেট করে দিয়েছে। আর অন্যদিকে আমরা ধুসিককে দেখতে পাই এবং সে তার বাসায় এসে দেখে সেই 3 দাদি তার জন্য ওয়েট করছিল।
ধুশিকের কাছে অনেক ভালো ভালো সাবান ছিল এবং তারা তার কাছ থেকে সেই সাবানই নিতে এসেছিল। পরে ধুশিক তাদের জন্য সাবানের বার কেটে দিতে থাকে এবং তারা ধুশিকের সাথে গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে তারা বলতে থাকে যে তারা হেজিনকে দেখেছে এবং তাকে দেখে একটুও পছন্দ হয়নি, কারণ সে অনেক কম কাপড় পরে বাইরে বের হয়েছিল এবং সে দৌড়াইয়ে বেড়াচ্ছিল তখন তার বডির ফিগার খুব বোঝা যাচ্ছিল। আর তখন ধুশিক বলতে থাকে যে এটা তো নর্মাল, এটা তো সবাই এক্সারসাইজ করার সময় পড়ে। আর তার কথা শুনে সেই তিন দাদি তার দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে সে এগুলো নিয়ে কেমনে জানে। তখন ধুশিক তাড়াহুড়া করে টপিক চেঞ্জ করে ফেলে। পরে আমরা হেজিনকে দেখতে পাই এবং তার বাসায় ইলজাংয়ের মা চলে আসে এবং সে তাকে পরের দিন একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিংয়ে ইনভাইট করে। তখন হেজিন বলে যে সে অনেক বিজি, সে যেতে পারবে না, কিন্তু তখন ইলজাংয়ের মা বলে যে সে সেখানে যেয়ে তার ডেন্টাল ক্লিনিক প্রমোট করতে পারবে এবং সেই আইডিয়াটা তখন হেজিন কনসিডার করে। সিন কাট হয়ে আমরা পরদিনের গ্যাদারিংয়ে চলে আসি এবং সেখানে সবাই পার্টি করছিল আর গ্যাদারিংয়ের বাইরেই হেজিন দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। সেখানে তখন ধুশিক চলে আসে আর বলে যে সে বাইরে থেকে কি দেখছে এবং তাকে ভিতরে যেতে বলে। তখন হেজিন তাকে জিজ্ঞাসা করে যে সে আবার ফটোগ্রাফির জন্য কত টাকা পাচ্ছে, কিন্তু তখন ধুশিক বলে যে এটা সে ভলেন্টিয়ারিং করছে। পরে হেজিনকে সেই তিন দাদি ডাক দেয় তাদের সাথে খেতে এবং হেজিন সেখানে যাওয়ার পরে তারা গল্প করতে থাকে এবং একজন দাদি তাকে ঘুংজি স্টাইলে মাছ কিমচিতে মরিয়ে খেতে বলে, কিন্তু সে যেহেতু তার হাত দিয়ে ওটা ধরেছিল তাই হেজিন সেটা আর খেতে চায় না এবং সে সেটা চামচ দিয়ে নিয়ে সাইডে রেখে দেয়। এবং তখন একজন দাদি জিজ্ঞাসা করে যে সে কি হাত দিয়েছে বলে সে এটা খেতে চাচ্ছে না, কিন্তু তখন হেজিন বলে যে না, তার এখন তেমন খিদা লাগেনি, এর জন্য সে পরে খেয়ে নিবে। পরে তার কাছে ইলজাংয়ের মা আর তার একটা ফ্রেন্ড চলে আসে এবং তার সাথে গল্প করতে থাকে। আর তখন ইলজাংয়ের মা জিজ্ঞাসা করে যে তার কোনো প্রবলেম হলে সে যেন তাকে বলে। আর তখন হেজিন বলতে থাকে যে হ্যাঁ, তার কিছু সমস্যা হয়েছে এবং সে প্রবলেমস লিস্ট করতে থাকে সেই বাসায় এবং ইলজাংয়ের মায়ের রেস্টুরেন্ট নিয়েও। পিছনে তখন সেখানে বোরার মা বাবা ছিল এবং তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করে। আর বোরার মা ওখানকার একটা সুপার মার্কেট ছিল এবং বোরার বাবা একটা হার্ডওয়্যার স্টোর চালাতো। আর তখন হেজিন বলতে থাকে যে বোরার মায়ের সুপার মার্কেটে সে যেই শ্যাম্পু ইউজ করে সেটা নেই এবং সে আরও কিছু সমস্যা বলতে থাকে এবং এগুলো শুনতে সেখানকার কারোই ভাল লাগে না। তো তারা আস্তে আস্তে সবাই সেখান থেকে উঠে চলে যেতে থাকে। পরে হেজিন সেখানে একাই বসেছিল এবং তার কাছে তখন অয়ুন চলে আসে এবং তার সাথে তখন সে আবার গল্প করতে থাকে, কিন্তু হেজিনের তার সাথে কথা বলতে একটুও ভালো লাগে না। অয়ুন তাকে তার একটা সাইন করা অ্যালবাম গিফট দেয় আর হেজিন সেটা নিতে না চাইলেও পরে পোলাইট হওয়ার জন্য নিয়ে নেয়। তখন আমরা ধুশিকে দেখি আর তার কাছে ইলজাংয়ের মা এসে জিজ্ঞাসা করে যে তার দোকান আর বাসা নিয়ে কি আসলেই অনেক সমস্যা আছে কিনা, কিন্তু তখন ধুশিক বলে যে না, তার খাবার অনেক পছন্দ। তখন আমরা আবার হেজিন এবং অয়ুনকে দেখতে পাই এবং অয়ুন তখনও হেজিনের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হেজিন তেমন কিছুই বলছিল না। পরে অয়ুনের কথা শুনতে আর তার ভালো লাগছিল না, তো সে বলে যে সে ওয়াশরুমে যাবে এবং সে সেখান থেকে চলে যায়। সে ধুশিকের কাছে চলে আসে এবং ধুশিক তাকে জিজ্ঞাসা করে যে সে কি স্যুপ খাবে কিনা, কিন্তু সে বলে যে না, সে খাবে না। আর তখন ধুশিক জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আর তখন সে বলতে থাকে যে সবাই এভাবে বাইরে ধুলার মধ্যে কেন রান্না বান্না করছে, এটা তো একেবারেই আনহাইজিনিক। কিন্তু ধুশিক তাকে কিছু বলার আগেই তার ফোন বেজে ওঠে, তো সে তার ফোনের আনসার করার জন্য সেখান থেকে চলে যায় এবং তাকে মিশন কল করেছিল, কিন্তু সে মিশনের কোনো কথাই শুনতে পাচ্ছিল না, সেখানকার জোরে গান বাজছিল এর জন্য। তো সে একটা রুমের ভিতর চলে যায় এবং রুমের দরজা লাগিয়ে দিয়ে সে কথা বলতে থাকে এবং সে সেখানকার সবাইকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে যে এখানকার সব কিছু অনেক আনহাইজিনিক, সবাই এখানে ধুলার মধ্যে রান্না বান্না করছে। এবং সে তখন খেয়ালই করে না, কিন্তু সে একটা মাইক্রোফোনের সামনে চলে যায় আর তখনই একজন ভুল করে বাইরের স্পিকারটা সেই মাইক্রোফোনের সাথে কানেক্ট করে দেয় আর বাইরের সবাই তখন তার কথা শুনতে থাকে। আর ভিতরে হেজিন তখন অয়ুনকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে যে সে তো একটা ফেল্ড আর্টিস্ট, সে এটা নিয়ে এত কথা কেন বলছে। আর তখন অন্য দিক থেকে মিশন তাকে বোঝাতে থাকে আর বলে যে সবাই তো তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু তাও তো তারা চেষ্টা করে। আর পরে সেখান থেকে হেজিন কথা শেষ করে বের হয়ে আসে আর সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। আর তখনই একজন ভিতরে চলে যায় মাইক্রোফোন অফ করার জন্য আর তখন হেজিন বুঝে যায় যে কি হয়েছে। অয়ুন তখন সেখান থেকে চলে যায়। অয়ুনের কাছে তখন পরে ধুশিক চলে আসে, সে তাকে হেজিনের কথা নিয়ে মাইন্ড করতে নিষেধ করে এবং তাকে জোকস বলতে থাকে তাকে হাসানোর জন্য। পরে এসে তার মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। আর আমরা তখন হেজিনকে তার বাসায় দেখতে পাই এবং সে একটা ইমেল লিখছিল, কিন্তু সে খুবই স্ট্রেস ফিল করছিল। আর তখনই তার বেল বেজে উঠে, সে বাইরে যেয়ে দেখে যে তার জন্য ডেলিভারি এসেছিল এবং সেটাও ধুশিক ডেলিভারি করতে এসেছিল।
সে তখন ধুশিককে জিজ্ঞাসা করে যে সে এখানে ওখানে সব কাজ কেন করে, আর তখন ধুশিক বলতে থাকে যে সবার লাইফ তার মতো এত ইজি না, এবং তার মনে হয় যে হেজিন তার নিজের লাইফের রোডে তেমন কোনো বাধা পায়নি, কিন্তু অনেকেই আছে যাদের অনেক বাধা পার হয়ে সাকসেসফুল হওয়া লেগেছে। কিছুদিন পরে তার প্যাকেজ নিয়ে ভিতরে চলে আসে এবং সে তাকে নিয়ে খুবই রেগেছিল, এবং পরে তার কলিং বেল আবার বাজে এবং সে দরজা খুলে বলতে গিয়েছিল যে সে আর কি ডায়লগ মারতে এসেছে, আর তখনই সে সেখানে মিশনকে দেখতে পায়, এবং মিশন তখন তার বাসায় এসে বলতে থাকে যে তার বয়ফ্রেন্ডের সাথে এসে ব্রেকআপ করে নিয়েছে কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে চিটিং করছিল। তখন হেজিন অফার করে যে তারা দুজন তাহলে সোলে যেয়ে তার বয়ফ্রেন্ডকে মেনে আসুক, কিন্তু মিশন বলে যে না, সেখানে এটার জন্য আসেনি, সেখানে হেজিনকে তার কাজের সাথে হেল্প করতে এসেছে, এবং এটা শুনে হেজিন খুবই খুশি হয়ে যায়। তাদের ক্লিনিকের ওপেনিং ডেতে তারা দুজনেই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু 6টা বাজার পরেও তাদের ক্লিনিকে কেউই আসে না। পরে সন্ধ্যাবেলায় তারা দুইজন বাজার করতে বের হয়, কিন্তু তাদেরকে দেখে সবাই তাদের থেকে দূরে চলে যাচ্ছিল, এবং এটা দেখে মিশন খুবই কনফিউজড হয়ে যায়। পরে তাদের সামনে ওয়ুন চলে আসে এবং ওয়ুনকে দেখে হেজিন খুবই আনকমফোর্টেবল ফিল করা শুরু করে, কিন্তু ওয়ুন সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর তখন মিশন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু হেজিন তাড়াতাড়ি তার মুখ লুকিয়ে ফেলে, যেটা দূর থেকে ধুশিকও দেখতে পায়। পরে বাসায় যেয়ে মিশনকে হেজিন সবকিছু বলে দেয়, এবং এটা শুনে মিশন খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এখন তারা কি করবে, আর হেজিন বলে যে সে জানে না, এবং সে রানের জন্য বের হয়ে যায়। পরে সে যখন দৌড়াচ্ছিল অন্যদিক দিয়ে এখানে ধুশিক চলে আসে, এবং ধুশিক তাকে দেখে প্রথমে ইগনোর করে, কিন্তু পরে আবার তার কাছে চলে আসে এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু হেজিন তাকে ইগনোর করতে থাকে। পরে সে হেজিনকে এরকম কাপড় পরতে নিষেধ করে, এবং হেজিন তখন থেমে যায় আর বলে যে সে কি কাপড় পরবে সেটা ধুশিক কেন বলবে। আর তখন ধুশিক বলতে থাকে যে এটাতে ধুশিকের কোনো সমস্যা নাই, কিন্তু যেতে অনেক বয়স্ক মানুষরা থাকে এবং তাদের পার্সপেক্টিভ এত ডেভেলপ না, তো সে যদি এখানে থাকতে চায় এবং মানুষের ভালো সাইডে থাকতে চায় তাহলে তার ধুশিকার কথা শোনা উচিত। আর সে হেজিনকে আরও বলে যে সে যেহেতু নতুন এসেছে তাই তাকে সবাইকে খাবার বানিয়ে দেওয়া উচিত। হেজিন তার কথা মতো পরের দিন সবাইকে রাইস কেক বানিয়ে দিতে থাকে, কিন্তু কেউই সেটা তেমন ভালোভাবে নিতে চায় না, কিন্তু হেজিন তাও সবার কাছে যেই দিয়ে আসে। পরে সে ইলজাং এবং বোরাকে দেখতে পায়, এবং সে দেখে যে তাদের কাছে একটা সজারু ছিল। সে তখন জিজ্ঞাসা করে যে তারা এটা কোথা থেকে পেয়েছে, আর তখন বোরা বলে যে সে এটা তার নিজের টাকা দিয়ে কিনেছে, কিন্তু তার মা বলেছে যে এটা সে রাখতে পারবে না। আর তখন হেজিন ইলজাংকে এটা রাখার কথা বলে, কিন্তু ইলজাং বলে যে সে তার মাকে এটা নিয়ে সে একটা ম্যাথ কম্পিটিশান জেতার পরে জিজ্ঞাসা করবে, আর তাহলেই তার মা হ্যাঁ বলবে। আর তখন বোরা বলে যে সে কি এটা তার কাছে রাখতে পারবে কিনা, কিন্তু হেজিন বলে যে না, সে পারবে না, আর সে তখন সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সে তখন পিছন থেকে শুনতে পায় যে বোরা বলছিল যে তার মা তাকে বলেছে যে হেজিন একটুও ভালো না, তো সে পরে সেই সজারুটাকে বাসায় নিয়েই আসে। পরে ধুশিক ওয়ুনের ক্যাফেতে যায় এবং ওয়ুন তাকে কফি বানানো শেখাতে বলে। তখন ধুশিক বলে যে তার তো কফি তো তেমন খারাপ না, কিন্তু ওয়ুনের মেয়ে বলে যে হ্যাঁ, তার কফি অনেক খারাপ। আর তখন ধুশিক তাকে মুখ বন্ধ রাখতে বলে, আর তখন ওয়ুন সেখান থেকে চলে যায় তার ক্যাফে ক্লিন করার জন্য। আর ধুশিক ওয়ুনের মেয়েকে তার বাবার সাথে ভালো ব্যবহার করতে বলে। পরে এসে সেখানকার বিন বাইরে নিয়ে যায়, আর সে ময়লা ফেলানোর সময় দেখে যে ওয়ুন তার সিডিও সেখানে ফেলাই দিয়েছিল, তো সে সেটা পরে নিজেই নিয়ে নেয়। আমরা দেখি কয়েকদিন ধরেই তাদের ক্লিনিক একটুও চলছিল না, আর হেজিন বোর হয়ে বসেছিল, এবং তখন এই ক্লিনিকের দরজা খুলে আর সেখানে তখন ধুশিক চলে আসে আর বলে যে এভাবে বসে থাকলে আর খালি একটু কেক দিলেই তো হবে না, তাকে আরও কিছু করা লাগবে। আর তখন হেজিন বলে যে সে আর কি করবে, আর ধুশিক তাকে তখন সেখান থেকে নিয়ে যায় এবং সে তাকে ভিলেজ সেন্টারে নিয়ে আসে ভিলেজের মিটিং অ্যাটেন্ড করার জন্য। কিন্তু হেজিন বলে যে না, সে যাবে না, কিন্তু ধুশিক তাকে থামায় আর বলে যে সে যদি একটা ভালো ইমপ্রেশন নিয়ে আসতে চায় তাহলে তাকে অ্যাটেন্ড করাই লাগবে। আর তখন সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হেজিন বলে যে সে কেন অ্যাটেন্ড করবে না, আর তখন ধুশিক বলে যে তার কাজ আছে এবং তাকে অ্যাটেন্ড করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে ভিতরে সবাই হেজিনকে নিয়ে কথা বলছিল আর ভাবছিল যে সে এত রুড কিভাবে হতে পারে, আর ওয়ুনকে বলছিল যে সে তার কথায় যেন মাইন্ড না করে। পরে সেখানে তখন হেজিন চলে আসে এবং সে আসার পরে সবাই তখনই চুপ হয়ে যায়, এবং কিছুক্ষণ পর সেখানে ধুশিকও চলে আসে একটা বড় বক্স নিয়ে এবং বলে যে হেজিন তাকে তাদের সবার জন্য স্ন্যাক্স আনতে বলেছিল। আর সে আরও বলে যে এগুলো সব বোরার মায়ের দোকান থেকে কেনা হয়েছে, যেটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। পরে রাত পর্যন্ত তারা মিটিং করতে থাকে এবং আস্তে আস্তে সবাই হেজিনের সাথে কমফোর্টেবল হয়ে যায়। আর ইলজামের মা তখন সবাইকে রিমাইন্ডার দেয় যে এই স্যাটারডেতে তারা সবাই ক্লিনিংয়ের ডিউটিতে বের হবে।
আর মিটিং শেষ হওয়ার পরে ধুশিক আর হিয়েজিন একদিকে যায়। হিয়েজিন তখন ধুশিককে থ্যাংক ইউ বলে, আর ধুশিক তখন হিয়েজিনকে তার হাত বাড়াতে বলে। আর হিয়েজিন ভাবে যে সে কি করতে চায়, কিন্তু পরে সে তার হাত সামনে দেয় আর ধুশিক তখন তাকে হাতে খাবারের রিসিপ্ট ধরে দেয়। আর হিয়েজিন সেটা দেখে একেবারে অবাক হয়ে যায়। আর সে বলে যে সে এত কিছু কেন কিনতে গিয়েছিল। আর তখন ধুশিক বলে যে সে কিনতে কিনতে আর খেয়াল করেনি আর বেশি কিনে ফেলেছে, আর তাকে আজকের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দিতে বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখি ক্লিনিং ডিউটিতে ঘুমজি সবাই চলে আসে, কিন্তু হিয়েজিন এবং মিশন তখনও ঘুমাচ্ছিল। আর হিয়েজিনের পাশে তখন ইলজাংয়ের মা চলে আসে আর বলে যে সে কি ক্লিনিং ডিউটিতে আসবে না। আর তখন হিয়েজিন বলে যে তার অনেক মাথা ব্যথা করছে, তাই সে এবার যাবে না, এর পরের বার যাবে। আর পরে সে আবার যে শুয়ে পড়ে, কিন্তু ধুশিক তখন তার বাসায় এসে তার কলিং বেল বারবার বাজাতে থাকে এবং তখন মিশন তাকে বেড থেকে ফেলে দেয় আর বলে দরজা খুলে দিতে। এবং পরে এসে দরজা খুলে সেখানে ধুশিককে দেখতে পায় এবং ধুশিক তাকে ক্লিনিং ডিউটিতে আসতে বলে। কিন্তু তখন হিয়েজিন বলে যে তার জ্বর এসেছে, কিন্তু তখন ধুশিক তার টেম্পারেচার চেক করে বলে আর টেম্পারেচার তো বিলো অ্যাভারেজ। আর তখন হিয়েজিন বলে যে সে যাবে না, কারণ সে যাইতে চায় না। আর ধুশিক তখন তাকে জোর করে ক্লিনিংয়ে নিয়ে আসে এবং ক্লিনিংয়ে আসার পরেও সে হিয়েজিনকে জ্বালাতে থাকে, যেটাতে হিয়েজিনের একটুও ভালো লাগে না। পরে হিয়েজিন এবং মিশন প্রতিদিনের মতোই ক্লিনিকে বোর হয়ে বসেছিল এবং তখনই সেখানে একজন তার দাঁত দেখাতে আসে এবং সেটা দেখে তারা দুজনেই খুবই খুশি হয়ে যায় যে তারা তাদের প্রথম পেশেন্ট পেয়ে গিয়েছে। এবং তাকে হিয়েজিন ভিতরে নিয়ে যাওয়ার সময় আরও মানুষ আসতে থাকে, যেটা দেখে তারা আরও খুশি হয়ে যায়। এদিকে ধুশিকের বন্ধু তাকে ফোন করে বলে যে সে তাকে যে ক্লিনিকটা রেকমেন্ড করেছে সেটা অনেক ভালো, যেটা থেকে আমরা জানতে পারি ধুশিক তার সব ফ্রেন্ডসদেরকে হিয়েজিনের ক্লিনিক রেকমেন্ড করেছিল। আর তখন ওদিকে আমরা হিয়েজিন এবং মিশনকে দেখতে পাই এবং আমরা দেখি যে সেই দিনই তাদের ক্লিনিকে অনেকজন এসেছিল এবং সেটাতে তারা খুবই খুশি ছিল। আর পরে মিশন বলতে থাকে হঠাৎ করে তাদের এত পেশেন্ট কীভাবে হয়ে গেল। আর তখন হিয়েজিন ভাবতে থাকে যে এটা ধুশিকের কাজ নাকি। পরে সে তার রুমে বসেছিল এবং সে ওয়নের অ্যালবামটা দেখে এবং সে অ্যালবামের গান শুনতে থাকে। আর পরে সে ওয়নের ক্যাফের সামনে চলে আসে এবং সে ওয়নের সাথে কথা বলতে থাকে আর বলে যে তার ওয়েনার গানটা এক্সারসাইজিং ইন দ্য মুনলাইট, যেটা সেকেন্ড হয়েছিল টপ বিলবোর্ড চার্টসে, সেটা তেমন ভালো লাগেনি। আর ওয়েনের সে কথা শুনে একটু মন খারাপ হয়, কিন্তু ওয়েন বলে যে হ্যাঁ সবার তো সব গান আর ভালো লাগবে না। আর তখন হিয়েজিন বলতে থাকে কিন্তু তার ব্লু মুন গানটা অনেক ভালো লেগেছে, সেই গানের টিউন এবং মেলোডিও তার অনেক পছন্দ হয়েছে এবং লিরিক্স অনেক ভালো লেগেছে। এবং সেটা শুনে ওয়ন খুবই খুশি হয়ে যায়। আর হিয়েজিন তখন ওয়নকে সেদিন ভিলেজ মিটে যা যা বলেছিল সেটার জন্য সরি বলে, কিন্তু ওয়ন বলে যে সে সেই কথা অনেক আগেই ভুলে গিয়েছে এবং সে খুশি হয়ে ক্যাফের ভিতরে যায়। কম্পিউটারে দেখে ধুশিক তার অ্যালবামগুলো ডিজিটালাইজ করে দিয়েছিল এবং সেই অ্যালবামের গানগুলো সে শুনতে থাকে। পরে সে ধুশিকের সাথে দেখা করতে যায় এবং ধুশিক একটা দূরের পাহাড়ের উপর উঠেছিল আর সে তখন তার কাছে যায় আর তাকে ডাক দেয়। আর ধুশিক তখন তাকে বলে যে সে এখানে কি করছে, আর সে তাকে থ্যাংক ইউ বলতে চায়, কিন্তু ধুশিক তার কোনো কথাই শুনতে পায় না। ধুশিক তাকে উপরে আসতে বলে, কিন্তু হিয়েজিন বলে যে সে তো হিলস পরে আছে। আর ধুশিক তখন নিচে নেমে তাকে উপরে আসতে হেল্প করে এবং হিয়েজিন তার হাত ধরে উপরে উঠতে চায়, কিন্তু সে তখন পিছলে পড়ে যেতে চায়, কিন্তু তখনই ধুশিক তাকে ধরে ফেলে। তখনই আমরা সিন কাটায় পাশে চলে যাই, যেখানে হিয়েজিনের মা বাবা তাকে নিয়ে বিচে এসেছিল এবং তারা একজনকে তাদের ছবি তুলে দিতে বলে এবং হিয়েজিন তখন হাসছিল না, কিন্তু তখন সেই ছেলেটা নাচতে থাকে তাকে হাসানোর জন্য, আর এর জন্যই সেই ছেলেকে হিয়েজিন মনে রেখেছিল। আর পরে আমরা প্রেজেন্টে ধুশিকের কাছে চলে আসি এবং সে একটা বই পড়ছিল। আর তখনই আমরা তার টেবিলে একটা ছবি দেখতে পাই এবং সেটা দেখে আমরা বুঝতে পারি যে সেই ছোট ছেলেটা আসলে ধুশিকই ছিল। এবং এই সিনের মধ্য দিয়ে এপিসোড 2 শেষ হয়ে যায়।